সুপ্রভাত বন্ধুরা। অনেকদিন ধরে তো ট্রাভেলিং ব্লগ হলো, তা চলো আজকে হবে একটা ট্রাভেলিং ব্লগ। তবে সেটা ঠিক ট্রাভেলিং বলা যায় না, সেটা হচ্ছে ট্রাভেলিং কাম ফ্যামিলি ব্লগ। আসলে আজকে বন্ধুরা আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে, এবং আমার বোনের বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। তা সেই বোনের বাড়িতে যাব, সেখানে কি খাওয়া দাওয়া করি, এবং বোনের যে ছেলে, যে আমার ভাগনা, যে আমাকে ভালোবেসে সূর্যি মামা বলে ডাকে, তার বাড়িতেও যাব। তার সাথে অনেক মজা করব, কারণ ও খুব ভালো গান করে, ভালো গিটার বাজায়। তার সাথে অনেক আড্ডা মারবো, আর সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো বন্ধুরা সেখানে যাই, গিয়ে গল্প করি, আনন্দ করি, আর অনেক মজা করি। বন্ধুরা, এই হচ্ছে দুর্গাপুরে আমার বাড়ি। আর আমার বাড়িকে একদিনের জন্য টাটা বাই বাই জানিয়ে আজকে আমি যাব বোনের বাড়িতে। আর এই হচ্ছে আমার সেই পঙ্খিরাজ ঘোড়া, এর পিঠে করে যাব আজকে আমি আমার বোনের বাড়ি। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। তবে যেতে যেতে একটা কথা বলি, আজকে আমি যেহেতু একাই যাব, তাই রাস্তার সেরকম ভিডিও করতে পারবো না। তা এই মুহূর্তে বন্ধুরা আমি চলে এলাম পেট্রোল পাম্পে, এবং সেখানে গিয়ে আমার বাইকে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে দিলাম। এবং এখন আমি পৌঁছে গেছি একদম দুর্গাপুর ব্যারেজের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো বন্ধুরা দুর্গাপুর ব্যারেজ। তবে উপর দিয়ে আমরা, ব্যারেজের উপর দিয়ে আমরা যেতে পারবো না। তার কারণটাই চলো বন্ধুরা তোমাদেরকে এবার বলি। এখন আছি আমি বন্ধুরা ঠিক বাঁকুড়া বর্ধমানের মাঝামাঝি। আর উপর দিয়ে যে ব্যারেজের রাস্তাটা, সেটা বন্ধ আছে, কারণ রাস্তাটা একদমই কাজ চলছে। আর আমি একদম নদীর বুক চিরে আজকে আমরা পেরিয়ে যাবো। এই পারে ছিল বর্ধমান, ওগুলো পেরিয়ে গেলে হবে বাঁকুড়া। তো চলো বন্ধুরা সেখানে যাই আবার। বন্ধুরা, এই হচ্ছে দামোদর নদের উপর অবস্থিত সেই বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ, যার মোট 52টা গেট আছে। একদিকে বর্ধমান ডিস্ট্রিক্ট, অন্যদিকে ওই পারেই হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কিন্তু এই মুহূর্তে ব্যারেজ উপর কাজ চলার জন্য আমরা নিচ দিয়ে সত্যি বন্ধুরা, পাহাড়ি রাস্তা যেমন গেছি, যেমন অভিজ্ঞতা হচ্ছে অফরোড রাস্তায় গিয়ে, আজকে এখান থেকে পেরোতে আমার সেই অভিজ্ঞতাটা হচ্ছে এতটাই খারাপ রাস্তা এবং এতটাই উঁচু নিচু। তো চলো বন্ধুরা, এই মুহূর্তে আমি বর্ধমান ডিস্ট্রিক্ট পেরিয়ে বাঁকুড়ায় প্রবেশ করলাম। বা যাই বোনের বাড়িতে, সেখানে গিয়ে আনন্দ করি। বোনের বাড়িতে এসে বোন আমাকে প্রথমেই দিল ওয়েলকাম ড্রিঙ্কস, আমপোড়া শরবত। গরমের মধ্যে আমপোড়া শরবত অসাধারণ লাগলো। তারপরে আমি বসে গেলাম টিফিন করতে, এবং টিফিনে ছিল বন্ধুরা পরোটা আর ঘুগনি। তা আমি ভাগনাকে নিয়ে বসে পড়লাম টিফিন করতে। বন্ধুরা জম্পেস করে টিফিনটা হলো, এরপর যাই দেখি দুপুরবেলা আজকে কি মেনু গুলো বানাচ্ছে, সেখানে যাই দেখি। কি রান্না করছিস? রান্না করছি না, মুখে মশলা বানিয়ে যাচ্ছি তখন থেকে। বিরিয়ানি রাইসটা হয়েছে, এখন বিরিয়ানি চিকেনটা হবে। এটা বিরিয়ানি চিকেন বানাচ্ছিস? হ্যাঁ। রাইস কই? রাইস হইলো, দাম দেখাই। ভাতটা অর্ধেক ঢেলে রেখে তো বন্ধুরা, এটা হচ্ছে বিরিয়ানির রাইস। আর এটা কি বিরিয়ানি আলু নাকি? হ্যাঁ, আলুটা সেদ্ধ হচ্ছে ইন্ডাকশনে। আর এইদিকে আর এটা হচ্ছে চিকেনটা, চিকেন রান্না হচ্ছে, বিরিয়ানি চিকেন। ঠিক আছে। সো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আজকের কি মেনু হচ্ছে। বিরিয়ানি বোন তৈরি করছে। আর এইদিকে তোমাদেরকে একটা আসার আগে আমি একটা কথা বলেছিলাম, যে আমার ভাগ্নের সাথে গিয়ে অনেক গল্প হবে, অনেক মজা হবে, কারণ আমার ভাগ্নে খুব ভালো গিটার বাজায়। তা এই হলো ভাগ্নে, হাই বলে দাও। হাই। তা এখন ভাগ্নের সাথে আনন্দ করব, মজা করব, আর স্পেশালি ওর গান শুনবো। চলো ওর কিছু সুন্দর সুন্দর গানগুলো শুনি। তা কি গান শোনাবে আজকে আমাদের? নীল রং ছিল ভীষণ প্রিয়। নীল রং ছিল ভীষণ প্রিয়। ও মাই গড, রূপম ইসলাম, লাভ ইউ। শুরু হয়ে যাক। La 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 la. সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকে রোদ, অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়। সেদিনের মতো কলেজের ক্লাস শেষে হয়ে গেছে অবকাশ। বাবা গেছে ফিরে দেখার আকাশ, মিলিছে সময়। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব ফিরিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমার, আজ নীল রঙে মিশে গেছে লাল।
আজ রং কিনে নেবার আকাল, নীল বাতাসেও বেলির ভেজাল, দেশে বেড়ায় আহা, যেতে দাও সেদিনের মতো, আহা পেতে দাও সেদিনের ক্ষত, আহা নীল শরীরে তোমায় ছোব, আহা নীল সাগরে ভাসিয়ে দেব, আহা যেখানে সব বেড়া ভেঙে যায়, আহা সেই দূর পারের নীলিমায়। তা ভাগনার কাছে এখন একটা রূপম ইসলাম গান শুনলাম, এবার ভাগনাকে বলি একটা হিন্দি গান করতে। কি ভাগনা, একটা হিন্দি গান হবে তো? কার গান হবে? অরিজিৎ সিং। অরিজিৎ কোন গানটা? তু হি মুঝকো বাতা দে। তু হে মুঝকো বাতা দে। তা চলো এবার সেই গানটা শুনি। तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तू दिल का बता दे, चाहूं मैं आना, तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तू दिल का बता दे, चाहूं मैं आना, कितना बता दूं तुझको चाहत पे अपनी मुझको, यूं तो नहीं तैयार, फिर भी ये सोचा दिल ने अब तो लगा लूं मिलने, पूछूं तुझे एक बार, तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तू दिल का बता दे, चाहूं मैं आना, कभी पहले हुई ना थी ख्वाहिशें, ओ किसी से मिले, जिया की थी गुलशन मेरी सुन जाए, आंखों आंखों में जाता रे, আমরা ভাগনার সাথে তো অনেক আড্ডা হলো, গান হলো, আর এখনও দাবি হচ্ছে ও এখনও আমার সাথে ক্রিকেট খেলতে যাবে, মানে আমার সাথে এখন ক্রিকেট খেলতে। চলো গিয়ে দেখি কি ক্রিকেট খেলা হয়। রান্না তো হয়ে গেল ভাগনার সাথে, তারপর আবার দেখলাম বোনের এখানে রান্নার এখানে। ও এটা কি রান্না করছে দেখি, এটা কি রান্না করেছিস? এটা রান্না হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালা কি দিয়ে বানিয়েছিস? এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট, আর তারপরে মশলা গেছে হচ্ছে কাজু কিশমিশ চালমগজ পোস্ত বাটা ওরে বাপ রে, এটা বিদেশি দিয়ে এটা একটা গ্রেভি মানে গ্রেভি টাইপের হবে, হলুদ যাবে না, পুরো মাংসের কালারটাই হবে সাদা। রাজকীয় রান্না তো, কাজু কিশমিশ দিয়ে। দেখাই বন্ধুরা তোমাদেরকে। ভাগ্নেকে নিয়ে যাচ্ছি একটু বড়জোড়া মার্কেটে, ওখানে গিয়ে একটু আইসক্রিম কিনবো। চলো যাই। সো বন্ধুরা, জোড়া মার্কেট থেকে এখন আইসক্রিম কিনে মামা ভাগ্নে দুজন মিলে আবার বাড়িতে চলে গেলাম, এবং সেখানে গিয়ে আবার কি করি তোমাদেরকে দেখাই। বন্ধুরা এখন আইসক্রিম নিয়ে ঘরে এলাম, আর এদিকে দেখছি বুনু এখন শুরু করবে হচ্ছে বিরিয়ানি বানানো। তা অলরেডি ওর সমস্ত কিছু হয়ে গেছে, এরপর ভালোভাবে ও সাজাবে। চল দেখি কীভাবে সাজাচ্ছিস। সো বন্ধুরা, এখন বিরিয়ানি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমে ভাতের লেয়ারটিকে বানানো হলো এবং তার উপর দিয়ে দেওয়া হলো আজকে বিরিয়ানির জন্য বানানো যে কষা মাংস, সেটাকে প্রথমে দিয়ে দেওয়া হলো এবং সেটাকে দিয়ে তারপর আবার বন্ধুরা উপর থেকে
আবার ভাতের লেয়ার বানানো হচ্ছে। তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, তোমরা তো সবাই জানো বিরিয়ানি কীভাবে বানানো হয়। এবং তারপর বন্ধুরা আমার বোন আবার তার উপরে একটা সুন্দরভাবে মাংসের লেয়ার উপরে সাজিয়ে দিল, এবং তারপর সে এখানে দিয়ে দিল হচ্ছে গোলাপ জল, এবং গোলাপ জল দিয়ে দিল হচ্ছে কেওড়ার জল, এবং কেওড়ার জল দিয়ে ও দিয়ে দিল হচ্ছে সানরাইজ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে বাকি যে ভাতটা ছিল সে ভাতটাকে আবার উপরে সাজিয়ে দিল, এবং সাজিয়ে শেষের যে মাংসটা একদম কড়াই চেটে পুটে যতটা ছিল পুরোটাই উপর দিয়ে দিল, এবং লাস্টে যে মাংসটা ভাতটা ছিল সেটা দিয়ে উপরে দিয়ে দেওয়া হলো কেওড়ার জল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে হলুদ কেওড়ার জল, এবং দিয়ে বন্ধুরা উপর থেকে দিয়ে দেওয়া হলো একদম ঘি, এবং অবশ্যই বেরেস্তা দিয়ে একদম সুন্দরভাবে গার্নিশ করে চাপিয়ে দেওয়া হলো বিরিয়ানি বানানোর জন্য। বিরিয়ানি এখন বিরিয়ানির মতো রেডি হোক, আর ততক্ষণ আমরা চানটা করে নিই এবং তারপর দেখি কেমন বানানো হলো আজকের বিরিয়ানি। সো ইটস টাইম ফর লাঞ্চ, আর লাঞ্চ চলে এসছে, তোমাদেরকে দেখে লাঞ্চটা। কেমন হয়েছে বিরিয়ানিটা? কার কাছে প্রশ্ন করলো? আমার কাছে। হ্যাঁ, আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি ভারতবর্ষের মধ্যে, কিন্তু বাড়িতেও যে এত সুন্দর বিরিয়ানি হতে পারে সেটা আমার জানা ছিল। এত সুন্দর বিরিয়ানি প্রথম বাড়িতে খেলাম, মানে যার মধ্যে বিরিয়ানি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো প্রত্যেকটা সঠিক ব্যবহার, এবং দেখতেও অসাধারণ লাগছে। প্লেটটাকে দেখাও, প্লেটটাকে একবার দেখতেও অসাধারণ লাগছে প্লেটটাকে। আর সত্যি বাকিদের কেমন লাগছে তারা বলো, তারা তো রেগুলার খায়। রূপ বলো, তুমি বলো। না সত্যি অসাধারণ, এবং তার সঙ্গে চিকেন রেসিপিটা পেছনে খুব ভালো গ্রেভিটাকে, মিষ্টি মিষ্টি ভাব, তার মধ্যে কাজু কিশমিশের একটা পারফেক্ট কম্বিনেশন। সত্যি জানে খুব ভালো হয়েছে। ধন্যবাদ। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি আর ভাগ্নে মিলে দুজনে বসবো একটু ক্যারাম খেলতে। ঠিক আছে, কি ক্যারাম খেলবে তো? হ্যাঁ, তোমাকে তো উড়িয়ে দেবো হাওয়া মেরে। ঠিক আছে, না জাস্ট মজা করলাম, একটু ক্যারাম খেলি। মার। বন্ধুরা, এটাই ছিল আজকের আমার ব্লগ, যেটা বোনের বাড়িতে গিয়ে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। তো চলো বন্ধুরা, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা বাঙালি বাবু এলডিআর চ্যানেলের সঙ্গে থাকো। আজকের জন্য টাটা, বাই বাই।